ময়মনসিংহ দেশের সবশেষ বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন, সম্ভাবনায় ভরপুর এই জনপদ। কিন্তু সেই সম্ভাবনার পুরোটা বাধাগ্রস্ত হচ্ছে অপরিকল্পিত নগরায়নের কারণে। চরপাড়া, গাঙ্গিনারপাড়, শানকিপাড়া, নতুন বাজার, জিলা স্কুল মোড় সহ শহরের প্রায় সব প্রধান সড়কেই সারাদিন লেগে থাকে যানজট। 5 মিনিটের রাস্তায় 20 মিনিট সময় লাগে, আমগো কেমন করে চলবো? যে পরিমাণ অটো, এরকম কোনো শহর নাই যে এত পরিমাণ অটো আছে। যে অবস্থা ময়মনসিংহ শহরের, মানে এটা চিন্তার বাইরে। 10 মিনিটের রাস্তা 1 ঘন্টার বেশি সময় লাগছে। নগরের প্রবেশ মুখ থেকে কেন্দ্রের ব্যস্ততম অঞ্চল পর্যন্ত চলছে একের পর এক বহুতল ভবন নির্মাণ। 2018 সালে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর এখনও নেই কোনো মাস্টার প্ল্যান। অপরিকল্পিত এসব ভবন বাড়াচ্ছে সংকট। বিভিন্ন ডিপার্টমেন্টের মাঝে যে সমন্বয়, সেটারও অভাব রয়েছে, যার কারণে আসলে এখানে বরাদ্দ হয়, বাজেট হয়, কিন্তু সেগুলি পরিকল্পিতভাবে প্রপারলি কাজে লাগানো হয় না। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানের বাস্তবায়ন না হলে বাড়বে ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি। যদি আপনি নিয়মকানুন না মানেন, আপনাকে এটার জন্য দুর্যোগ পোহাতে হবে। অনেক বিল্ডিংয়ে আছে যেগুলোর অনুমোদন নাই। এই বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ এবং এগুলো ভেঙে পড়ার ব্যাপক সম্ভাবনা আছে। সিটি কর্তৃপক্ষ বলছে, নগরীর বহুতল ভবন নির্মাণের 80% অনুমোদন প্রক্রিয়াতে দুর্বলতা আছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে বহুতল ভবনগুলো দেখা যায়, তার 80% অনুমোদন দেওয়া বিসি কমিটির মাধ্যমে। হয়তো ওই সকল কমিটির কোনো ভুল ত্রুটি থাকলে থাকতেও পারে, নতুবা এত সরু রাস্তার উপরে এত বহুতল ভবন কিভাবে হয়ে গেল। 2024-25 অর্থ বছরে নগরীতে 7 তলার বেশি 27টি ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ছাড়া এই শহর ক্রমে হয়ে উঠছে অচল। তবে একটি পরিকল্পিত আধুনিক নগরী গড়ে তুলতে গত 26 নভেম্বর ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের গ্যাজেট প্রকাশে বেড়েছে নগরবাসীর প্রত্যাশা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।